আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু অন্যরকমভাবে নুডলস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কীভাবে নুডলসটি রান্না করে আপনাদের দেখাই। ফার্স্টে মিস্টার নুডলস নিয়েছি আমি 4 প্যাকেট। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু মানে সেদ্ধ হতে লাগবে ততটুকুই পানি দিব। তো সেদ্ধ হওয়ার পরে যখন অল্প সেদ্ধ হবে তখন আমি মিস্টার নুডলস প্যাকেটের ভিতর যে মশলা থাকে ওটা দিব। আর ম্যাজিক মশলা থাকে, আমি ওইটা অ্যাড করব। অ্যাড করার পরে এটা যখন সেদ্ধ হয়ে আসবে, হালকা যখন পুরো পানি টেনে এরকম হয়ে আসবে, তখন এটা নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরেও আমি টমেটো কুচি কুচি করে যাবো। এটা শীতের সময় যে টমেটোগুলো ওটা আমি ফ্রিজিং করে রাখছিলাম, সেই টমেটো এটা ডিম ভাজি যেমন ঝাল পেঁয়াজ দিয়ে করি, ওরকমভাবে ডিম আমি ফেটে টমেটো দিয়ে আমি এটা ভাজি করব। আজকে আমার কড়াইটা জেব্রা জেব্রা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, জেব্রা কাটিং হয়ে গেছে আজকে আমার কড়াই। তো তারপর ডিম ভাজি করে, ডিম ভাজির পাশে মানে এক সাইডে আমি ওই সেদ্ধ করা যে নুডলসটা, ওই নুডলসটা আমি একটু করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নুডলসটা ডিমটা আমি ফোল্ড করে দেব, মানে ভালোভাবে করতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। তারপর ওটা দেওয়ার পরে ভালোভাবে এটা, এই সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে ডিমের ভিতর যে কাঁচা অংশ থাকবে সেটা মানে জাল বেশি দিলে কাঁচা থেকে যাবে। এজন্য অবশ্যই এই টাইমটায় একটু জালটা কমিয়ে দিতে হবে। তারপর বেশিক্ষণ না, সর্বোচ্চ 3 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে এইভাবে আমি ডিমটা ভাজি করে এরকম উঠিয়ে ফেলবো। দেখেন না আমার স্পেশাল নুডলস রান্না কেমন হয়েছে। সবাই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সবাই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।